চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব। এবার জল ঝরা চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করার জন্য আদা রসুন পেস্ট বানিয়ে নিয়েছি, আর এদিকে টমেটো, কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজের পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নিয়ে আমি চিকেনের মধ্যে এবার সমস্ত মশলাকে এক এক করে মিশিয়ে দেবো। দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো এবং আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনের গায়ে ম্যারিনেট করে দেবো। যতক্ষণ না চিকেনটাকে দেখে মনে হয় কাঁচাই খেয়ে নিই, ঠিক ততক্ষণ পর্যন্ত ম্যারিনেট করতে থাকবো, মানে মাখাতে থাকবো। একদম গায়ে মাখা মাখা হয়ে গেলে আমি চিকেনটাকে চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এদিকে আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল, তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আমি যে কেটে রেখেছিলাম দুটো, সেটা দিয়ে দেবো। আর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজটা ঠিক ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলা মাখানো যে চিকেনটা ছিল সেই চিকেনটা অ্যাড করে দেবো। বাদ বাকি মশলাটা কিন্তু থালাতেই পড়ে থাকবে যতক্ষণ না নুন দিয়ে চিকেনটা আমার ভাজা ভাজা হয়। নুন আর চিনি, ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেলে আর একটু আদা রসুন বাটা আমি অ্যাড করব, আর যে বাদ বাকি মশলাটা থালাতে ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। যত ভালো করে কষানো হবে ততই চিকেনের টেস্ট বেশি হবে। চিকেন কেন, যে কোনো রান্নার টেস্ট ততই বাড়ে যত ভালো করে কষবে। তো এর মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমার চিকেন রেডি করে নেবো। এর মধ্যে অল্প ঘি দিলে মন্দ হয় না, তাই অল্প ঘি একটু অ্যাড করে দিলাম। দিয়ে আমার চিকেনটা আমি গরম রুটির সঙ্গে পরিবেশন করব। তোমরা চাইলে ভাত, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই পরিবেশন করতে পারো। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর আমাকে ফলো করতে মোটেও ভুলো না যদি আরও ঘরোয়া পদ্ধতিতে এরকম সুন্দর রান্না উপহার পেতে চাও। যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও আমার রান্না ছড়িয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো সবাইকে।